আমানত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে মানুষের উপরে সবচেয়ে বড় ধরনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমানতদারি এটি ফরজ। হক আদায় করা, আল্লাহর হক আদায় করা, বান্দার হক আদায় করা এটি ফরজ ইবাদত। কারো হক মারা অথবা আল্লাহর নির্ধারিত হককে ধ্বংস করে দেওয়া, নষ্ট করা এটি জঘন্যতম গুনাহ। কোনো কোনো ক্ষেত্রে এটা কুফরি। সম্মানিত সুধী, অতএব আমানত কাকে বলে? আমানত হচ্ছে হিয়া আদাউল হুকুক ওয়াল মুহাফাজাতু আলাইহা। আমানত হচ্ছে হককে যথাযথভাবে আদায় করা এবং সেটিকে লালন করা। ফাকুল্লু মুসলিমিন ইউআদ্দি যা হাক্কিন হাক্কা। প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো যে যার যে পাওনা তাকে সে পাওনা দিয়ে দেওয়া, যার যে অধিকার সে অধিকার তাকে দিয়ে দেওয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ জগতে যত নবী এসেছেন প্রত্যেক নবী এই আমানতকে অনুশীলন করেছেন। সকল নবীর দাবি ছিল জাতির কাছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন। মহাগ্রন্থ আল কোরআনের প্রায় 5টি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন শব্দটিকে তিনি ব্যবহার করেছেন। আমিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় ধরনের উপাধি। তিনি আল আমিন ছিলেন। আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। আমিন শব্দের অর্থ হচ্ছে আমানতদার। অতএব যার মধ্যে আমানতদারি নাই সেই লোকটি খেয়ানতকারী। আর খেয়ানতকারীর বাংলা অর্থ হচ্ছে দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ এই শব্দটার আরবি হচ্ছে খেয়ানতকারী। যে লোকটি যথাযথভাবে মানুষের অধিকার দেয় না, যথাযথভাবে সে আল্লাহর অধিকার পালন করে না। একজন ইমানদার ব্যক্তির নাম এসছে এই ধরনের 3টি বর্ণ থেকে। ইমানদার ব্যক্তির সাথে আমানতের বিশাল সম্পর্ক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই দুটোর মধ্যে সম্পর্ক এমন যে একটা না থাকলে আরেকটা থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। তাহলে ঈমানের সাথে আমানতের বিশাল একটি সম্পর্ক। এই আমানতদারি যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে এই পৃথিবীর মধ্যে সে আল্লাহর গজবের সম্মুখীন হয়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশঙ্কা করেছেন, তিনি তার ভবিষ্যৎবাণী প্রদান করেছেন যে পৃথিবীর মধ্যে আমার উম্মতের থেকে সর্বপ্রথম আমানতদারিটা আল্লাহ উঠাই নিলেন। আল্লাহর যতগুলো নিয়ামত আছে, গুরুত্বপূর্ণ যতগুলো ইবাদত, তার মধ্যে একটি হলো আমানতদারি কি উঠে যায়। এই আমানতদারি যদি উঠে যায় তাহলে হবে কি? সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআন আপনি খুঁজে দেখুন, হাদিস, অসংখ্য হাদিস এসছে এর উপরে। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমার উম্মত 15টি কাজ করবে, এই 15টি কাজ করলে পরে আল্লাহর গজব তাদের উপরে আসা হালাল হয়ে যাবে। আল্লাহর এই গজবটা আসার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না। আল্লাহর গজব আসার ক্ষেত্রে বহু ধরনের বাধা থাকতে পারে। একজন ব্যক্তির, একটা সমাজের উপরে, একটা জাতির উপরে আল্লাহর গজব আসার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন 15টি কাজ চালু হবে, এই 15টি কাজ যদি উপস্থিত থাকে তাহলে আর শান্তি পাওয়া যাবে না। নবীজি বলছেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। হাল্লা শব্দের অর্থ হচ্ছে হালাল হয়ে যাওয়া, আর বালা শব্দের অর্থ বালা মুসিবত। তাহলে বালা মুসিবত তার উপরে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। তার মধ্যে একটি হলো ইজা তুখিজাল ফায়ুদিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতাআর রাজুল ইমরাতা ওয়া আক্কা উম্মা ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা
وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة الشر وظهرت الأصوات في المساجد فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا وقذفا كآيات كقطع نظام سلكه فتتابوا أو كما قال النبي صلى الله عليه وسلم আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই 15টি কাজের মধ্যে প্রথমটি হলো যখন রিলিফের মাল আত্মসাৎ হবে। মনে হয় নবীজি বাংলাদেশে এসেছিলেন, কি বলেন ঠিক না? রিলিফ চোর আছে না? জোরে বলেন, রিলিফ চোর আছে কিনা? আছে। নবীজি মনে হয় বাংলাদেশে এসেছেন। এত চমৎকার কথা। আমার নবী বলেন ইজ্জাত তুখিজাল ফায়ুদিওয়ালা, যখন রিলিফের মাল আত্মসাৎ হবে, গরিব দুঃখীর সম্পদ যখন কেড়ে নেওয়া হবে, গরিব দুঃখীর জন্য বরাদ্দ অর্থ যখন লুটপাট হয়ে যাবে, যারা দায়িত্বশীল তারা যখন ভক্ষক হয়ে যাবে, রক্ষক ভক্ষক যখন হয়ে যাবে, গরিব দুঃখীদের পাওনা যদি আদায় না করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজ্জাত তুখিজাল ফায়ুদিওয়ালা, যদি রিলিফের মাল আত্মসাৎ হয় তাহলে আল্লাহর গজব আসতে আর কোনো বাধা নাই। আপনারা কি পরিষ্কার বুঝতেছেন না? বুঝার তো কথা না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর আমার নবী বললেন ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতকে যখন গনিমত মনে করা হবে, আমানতকে গনিমত মনে করা তার অর্থ হলো একজন গরিব মানুষ, তার ব্যাংকে যাবার সুযোগ নেই, ব্যাংক বুঝে না ব্যাংকের জমা কিভাবে করতে হয়, কিভাবে টাকা উত্তোলন করতে হয় চেকে, এই বিষয়টা তার জানা নাই। সেই লোকটা তার গ্রামের মহল্লার একজন বিশ্বস্ত লোকের কাছে প্রতিদিনের তার অর্জিত উপার্জনের একটা অর্থ জমা রাখলো। মেয়েটা বড় হলে তাকে বিয়ে দিতে হবে, অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজন, কোথায় রাখবে সে? সম্মানিত সুধী, এই ধরনের কিছু জায়গা যেগুলো আমাদের দেশে চালু আছে, আছে কি না? এই যে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যারা সমবায় করে জমির বিশাল বড় বড় সাইনবোর্ড দিয়েছে যে অমুক কোম্পানির এতগুলো, একেবারে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত পুরা 2 সাইডে একেবারে বড় বড় ধরনের সাইনবোর্ড, কি বলেন ঠিক কিনা? এটা বিভিন্ন নাম। এই যে বিভিন্ন নামের সাইনবোর্ড দিয়ে তারা মানুষের কাছ থেকে অর্থ নিয়েছে, তারা মাসিক এই লাভ তাদেরকে দেবে, বছরে এই লাভ তাকে দিবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে কয়েক মাস কয়েক বছর কন্টিনিউ করার পরে সে আস্তে করে সব টাকা পয়সা নিয়ে কোটি কোটি টাকা পয়সা নিয়ে সে পালিয়ে গেল। এরকম বহু সিএল আছে, আমি সামনেরটা আর বললাম না। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, এই ধরনের মাল্টিপারপাস ব্যবসা বাণিজ্যের মধ্যে মানুষকে আহ্বান করে তার শেষ তলানিটা হয় এমন যে যা আছে সব কিছু নিয়ে সে পালিয়ে যায়, এবং সে এত নাগালের বাইরে চলে যায় যে শয়তানকেও ধরা যায়, কিন্তু এই শয়তানকে ধরা যায় না। সে কানাডায় চলে যায়, নাহলে আমেরিকায় চলে যায়, নাহলে ইউরোপের কোনো দেশে গিয়ে আস্তানা গাড়ে, আর না হলে সে অস্ট্রেলিয়ায় চলে যায়। তারপরে যে জায়গাগুলোতে তাকে আপনার পক্ষে ধরে আনা সম্ভব নয়। এই দুষ্ট দুরাচার মানুষগুলো আমাদের দেশে নানা ধরনের ফন্দি এঁটে তারা ব্যবসা বাণিজ্যের নামে বিশাল নির্ভরযোগ্য সাইনবোর্ড তারা দেয়, আর সেই সাইনবোর্ড দেখে আমাদের সরল মনের মানুষ এরা মনে করে যে এখানে বোধহয় ইসলাম আছে, এখানে বোধহয় ধর্মটা পুরো আছে, আমি হালালভাবে এখানে কিছু অর্থ পাবো প্রতি মাসে। অথচ সেই অর্থটি লোপাট হয়ে যায়। কিছু মোটা মানুষ এগুলো খুলে, তাদের কাজ নাই কিছু নাই, এই সাইনবোর্ড দিয়ে তাদের অর্থ হলো অর্থ আত্মসাৎ করা, অতএব আমানতদারি নষ্ট হওয়া। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো সমাজের মধ্যে এই কাজগুলো চালু হবে এবং জানা সত্ত্বেও যখন এগুলো বাধা দেওয়া হবে না, এগুলোর পারমিশন যদি কোনো সরকার দেয়, আর সেই সরকারের দেওয়া পারমিশনের মানুষগুলো যদি এই ধরনের ইয়ে করে, সরকার যদি কোনো রকম এটার ব্যাপারে কোনো বিচার না করে, বা অর্থ হারানো মানুষগুলো অর্থ ফেরত দেওয়ার মতো যদি কোনো ব্যবস্থা না থাকে, ঠিক এই মানুষগুলো সমাজের মধ্যে যখন সৃষ্টি হবে তখন আল্লাহর গজব আসা হালাল
হয়ে যাবে, তখন আল্লাহর গজব আসতে আর কোনো বাধা নাই। কথা বুঝতে পারছেন? ইসলামের সবচেয়ে বড় একটা বিষয়, যে বিষয়টি আমরা লালন করি না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশাল শব্দ উচ্চারণ করে, একটি বাক্য উচ্চারণ করে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই বাক্যটি কোনো ব্যক্তির নয়, এই বাক্যটি কোনো রাষ্ট্রের নয়, কোনো সমাজের নয়, এটা সবার। আমার নবী বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কে যদি অন্যায় দেখে তাহলে হাত দিয়ে সেটা যেন ঠেকায়, এটা বন্ধ করার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। অন্যায় হচ্ছে অথচ সে পার পেয়ে যাচ্ছে, তার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হচ্ছে, খবরদার। যে অপরাধী তার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন, অপরাধীর পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কি নাই? সুযোগ নাই, বরং তার যে পাওনাটা, এই পাওনাটা আদায় করে তারপর সে ক্ষমা চাবে। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, আমার নবীজি বলেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ অন্যায় করে তাহলে সমাজের সব মানুষ সে অন্যায়টাকে প্রতিহত করবে। ওয়া মান লাম ইস্তাইজলি, যদি ওই পক্ষ শক্তিশালী হয় তাহলে ফাবিলিসানি, তার বিরুদ্ধে আন্দোলন করবে, তার বিরুদ্ধে সংগ্রাম করবে, তার বিরুদ্ধে চিৎকার দেবে, স্লোগান তুলবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবি, আর যদি সেটাও পারা না যায় তাহলে অন্তরে অন্তরে গোপনে এর প্রতিকারের ব্যবস্থা কি হতে পারে এ ব্যাপারে তারা এগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সামাজিক শান্তি বিঘ্নিত হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনো স্বীকৃতি দেন নাই। ইসলাম এসেছে শান্তির জন্য, অতএব সমাজের কোনোখানে কোনো বিন্দুতে কোনো অশান্তি থাকতে পারবে না। আমরা কি কোরআনের কথা বলবো না আমেরিকা আর ইউরোপের কথা বলবো? যে আমেরিকা ইউরোপে কোনো চরিত্র নাই, জোরে বলেন কি নাই? কোনো চরিত্র নাই, আদর্শ মানব। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ব জগতের নবী হয়ে সবাইকে তিনি বলেছেন, সব ধর্ম ছেড়ে দাও, ইসলামের কাছে চলে আসো। এই জন্য রোমান সম্রাট, বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস, আবু সুফিয়ান যখন তার দেশে গেছেন ব্যবসা করতে, ঠিক ওই সময় আমার নবীজি তাকে ইসলামের দাওয়াতের চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। এই চিঠিটি, এটা যখন হেমসের পার্লামেন্টে, সিরিয়ার পার্শ্ববর্তী হেমসের পার্লামেন্টে যখন তার হাতে, হেরাক্লিয়াসের হাতে, রোমান সম্রাটের হাতে, এই বাইজেন্টাইন সম্রাটের হাতে যখন দেওয়া হয়, তখন এই চিঠিটা পাওয়ার পরে তিনি অবাক হয়েছেন যে একজন নবী তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। অর্থাৎ আমার নবী তাকে ইসলামের কি দিয়েছেন? দাওয়াত। ইসলামের এই দাওয়াতি পত্রটি পাওয়ার পরে তিনি পার্লামেন্টে পার্লামেন্টের বসার পরে তিনি বললেন, দেখো তো, সিরিয়া হলো সেই যুগের, শাম দেশ হলো সেই যুগের বাণিজ্য এলাকা। এখানে মানুষ বাণিজ্য করতে আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আরবের কোনো লোক আসছে কিনা, কোনো বণিক দল? খুঁজে পাওয়া গেল যে আবু সুফিয়ান, যিনি মক্কার সম্রাট, তিনি তার 17 জন ব্যক্তি নিয়ে উপস্থিত হয়েছেন। 17 জন ব্যক্তিকে নিয়ে আসা হলো, হেমসের পার্লামেন্টে দাঁড় করানো হলো। এরপর হেরাক্লিয়াস বললেন যে আমি একটি চিঠি পেয়েছি আরবের একজন নবীর পক্ষ থেকে, আজকে তোমরা 17 জন আরাবিয়ান, তোমাদের সর্দারকে। তখন সবাই বলল আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে উনি আলাদা করলেন, আবু সুফিয়ানকে আলাদা দাঁড় করিয়ে বাকিগুলোকে পাশে দাঁড় করায় তিনি বললেন, আমি তাকে কতগুলো প্রশ্ন করব আজকে এই পত্রের আলোকে। ফাইন কাযামানি ফাকাযযিবুহু, সহিহ বুখারীর একটা হুবহু শব্দ আমি বললাম, ফাইন কাযামানি ফাকাযযিবুহু, যদি এই প্রশ্নের উত্তর সে মিথ্যা দেয় তাহলে তোমরা বাকি যারা আছে তার দেশের, তোমরা সবাই তার প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ বলুন। হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে 11টি প্রশ্ন করেছিল। কয়টি? 11টি প্রশ্নের মধ্যে শব্দ বলা সম্ভব নয়। 11টি প্রশ্নের মধ্যে একটি, আখবারানি ক্বালা আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলছে, আখবারানি আবু সুফিয়ান, আবু সুফিয়ান আমাকে বললো, তার মানে যিনি হাদিস বর্ণনা করছেন। ক্বালালি হেরাক্লিয়াস আমাকে প্রশ্ন করলেন, আমি তোমাকে প্রশ্ন করব। সে প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো এই যে, মাজা ইয়ামুরুকুম, তোমাদের মাঝে যিনি এই চিঠিখানা লিখেছেন, যে নবী দাবিদার, এই নবী দাবিদার ব্যক্তি কি নির্দেশ দেন তোমাদেরকে, তোমরা একটু বলবে? তুমি কি বলবে? তখন আবু সুফিয়ান তার উত্তরে বলল যে আমারানা
তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিসসালাতে, নামাজ আদায় করার জন্য, ওয়াসসিদকে, সত্য কথা বলার জন্য, ওয়াল আফাকে, মানুষকে ক্ষমা করার জন্য, ওয়াল ওয়াফায়ে বিল আহাদ, এবং ওয়াদা পূর্ণ করার জন্য, এবং ও আদাইল আমানা, এবং আমানতদারি রক্ষা করার জন্য, যে কারো অর্থ সম্পদ যেন কেউ লোপাট না করে। যার যে হক, বোনের যে হক, ফুপুর যে হক, যার যতটুকু জমি পাওনা তাকে ততটুকু দিতে হবে, এই সব বিষয়গুলো তিনি আমাদেরকে বলছেন। তখন হেরাক্লিয়াস অবাক হয়ে বলেন, ওয়াহাজিহি সিফাতু নবিয়্যিন, এটা তো নবীর আদর্শ, অতএব যিনি চিঠি পাঠিয়েছেন তিনি একজন সত্য নবী। বাইজেন্টাইন সম্রাট পার্লামেন্টের মধ্যে বসে আমার নবী আমানতদারি পালন করেন, এ বিষয়ের খবর জানার পরে তিনি বলেন এটা হচ্ছে নবীর চরিত্র, নবীরা এই কাজ করে থাকেন। শুধু তাই নয়, বরং মক্কার মাটিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে যাচ্ছেন মদিনা মুনাওয়ারায়, তখন হযরত আলীকে তিনি শোয়াই দিলেন নিজের বিছানায়। আলীকে নিয়ে যারা সমালোচনা করে বেকুব, সেদিন হিজরতের ভয়ঙ্কর রাতে যেদিন নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বের হয়ে যান, আর কাফেরদের বিশাল সংগ্রাম শুরু হলো, আমরা মুহাম্মদকে বের হতে দেব না। চতুর্দিকে নবীকে ঘিরে ফেললো তারা। নবীজি বললেন, চতুর্দিকে আমি ঘেরাও হয়েছি, মাবুদ কেমন করে আমি বের হয়ে যাব? আমার আল্লাহ বললেন, নবী আপনি আপনার পায়ের পাশে যে ধুলাবালু আছে হাতে নেন, আর ধুলাবালুগুলো ছুঁড়ে মারেন। আমি বাতাসকে নির্দেশ দিয়েছি, বাতাস সকলের চোখের মধ্যে ধুলাগুলো ঢুকাই দিবে, চোখগুলো বন্ধ হয়ে যাবে, আর আপনি পার হয়ে যাবেন। নবীজি সেই বেষ্টনীর ভেতর থেকে তিনি পার হয়ে গেলেন। নবী কিছু দূর যাওয়ার পরে আল্লাহ তাআলা এখন নবীকে কি চমৎকার এই ঘটনা জানাই দিচ্ছেন, যে নবী এই যে ধুলা মারছেন এই ঘটনাটা কি ছিল আপনি শুনে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবীকে বলে দিলেন কোরআনের আয়াত দিয়ে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী আপনি যখন ধুলা মেরেছিলেন, এই ধুলা মারার হাতটা আপনার ছিল না, স্বয়ং আমি আল্লাহ আপনার ধুলাগুলো নিয়ে ওদের চোখে ছিটাই দিছি। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ামা রামাইতা ইয রামাইতা, হে নবী যখন আপনি তাদের উপরে যখন ধুলা নিক্ষেপ করলেন, এই ধুলা নিক্ষেপ আপনি করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহ কেবলমাত্র কি করছেন? ধুলা নিক্ষেপ করেছেন।